গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। এটা সম্পূর্ণ আমার একটা নতুন ব্লগ। আর এই দেখো আমার কলিটা কি, এই দেখো, ওটো ওটো। আমি এই বদমাসে তোমাদেরকে ক্লিপ দেখাবো। আমি এতক্ষণ ধরে ওকে বলছি ওঠো ওঠো, উঠলো না। যেই ক্যামেরাটা অন দেখলো উঠে পড়লো, জানে মা এখন ব্লগ করবে। তো আমরা দুজনেই ঘুমিয়েছিলাম, ও তো দুটো দিয়ে ঘুমিয়েছিল, আমি মোটামুটি ওই 4টে সাড়ে 4টের সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখি 6টা মতন বাজে। ওই ঘরে যাবো, চা খাবো। ওই ঘরে এখন বিকালবেলা তুষারের মা বাবা সবার আড্ডার একটা প্রহর বসেছে, তো আমরা যাই। আর এই দেখো, বলো গুড Good আফটার afternoon. নুন, গুড Good ইভিনিং, evening. ইভিনিং, Evening. গুড। Good day. No, কুকুর বাচ্চা। হ্যাঁ, তুমি কুকুর বাচ্চার কাছে যাবে? No, তাহলে তুমি কি করবে এখন? I don't হ্যাঁ, like it. এই যে আমার মেয়ের এই যে চুল ভিজে দেখছো, এটা কিন্তু ভেজা চুল না বা তেল দিইনি, এটা ঘুমিয়ে ঘামে ভিজে গেছে। আমার মেয়ের ভীষণ ঘাম হয়। এই যে এখন বিরক্ত হচ্ছে, ঘুম থেকে উঠে ওকে একটু আদর করতে হবে, প্যাম্পার করতে হবে, না তো খুব খচে যায়। এই দেখো, এখনই কান্না শুরু করে দিল। কাঁদো No, কাঁদো, কালো। তুমি কাঁদো, তুমি কালো। তুমি কাঁদো। তুমি কালো। এ এবার তুমি কাঁদো। এই যে এবার আমাকে মারা শুরু। আমি চলে যাচ্ছি ওই ঘরে, বাই বাই। কমলাকে দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এই যে আমার সুন্দরী কমলা। ও সোয়েটার টুপি কিছু এই ঘরে নেই, সব ওই ঘরে আছে। এখন পড়াতে হবে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তাই এইভাবে রেডি করে নিয়ে যাচ্ছে আমার স্টলটা জড়িয়ে। তো এই ঘরে যাই, চলো। আমরা যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়িতে, আর আমি এই ঘরে মেয়েকে নিয়ে এসে দেখি যে বাবার পায়ে ব্যথা লেগেছে, তাই বাবা ঠান্ডা আর গরম জল এক এক করে পায়ের মধ্যে দিচ্ছিল যাতে পায়ের ব্যথাটা একটু কমে। कुछ तुम खुद ही डिसाइड कर चुके हो तो करो अपने मन का। আমরা আজকে যাব হচ্ছে, আমার যদি তোমরা পিকনিকের ব্লগটা দেখে থাকো তাহলে সেখানে একটা মামি এসেছিলো যাদের অ্যানিভার্সারি ছিল, তাদের ছেলেকে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সে আবির ভাইয়ের হচ্ছে আজকে জন্মদিন, তো সেখানে যাব আমরা। আর এখন মোটামুটি বাবার পায়ে লেগেছে। বাবার আপাতত পরিস্থিতি বলতে পারছি না যে বাবা যাবে কি না। বাবার পায়ের কি কোনো জায়গাটা ভীষণ পরিমাণে ফুলে গেছে। আজকে সাইকেল থেকে নাকি বাবা নামতে গিয়ে পাটা মুচকে গেছে, আর বাবা তারপর দেখি পায়ে লেগেছে। তো যাই হোক, এতক্ষণ ধরে আর কি ভাই এতক্ষণ বাইরে খোঁজাখুঁজি করলো, এইদিক ওদিক গেল, বাট কোনো জায়গায় আর কি বাবা যেই ওষুধটা আছে সেটা কোনো রকমভাবে পেলো না। তো যাই হোক, এখন তুষার মনে হয় গেছে বাস স্ট্যান্ডের দিকে, সেখানে গিয়ে দেখবে। আর বলো তো, আমার মুখ এত চকচক করছে কেন, এত ফোকাস আসছে কেন? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এত ফোকাস আসছে কেন। আমি আজকে খুব খুশি খুশি মনটা লাগছে। দেখো, এই যে সামনের লাইটটা আছে আমাদের, সেই লাইটটা কিন্তু ঠিক করানো হয়েছে। এই লাইটটা আমাদের ঠিক হয়েছে হচ্ছে আজকে বাবা লাইটটা এসে লাগিয়ে দিয়েছে। লাইটটা না লাগানোর কারণ হচ্ছে একটা, আমাদের লাইটটা কেটে গেছিলো বলে একটা ছোটো ডোম এখানে লাগানো হয়েছিল ওপরটা, যার জন্য লাইটটা কম ছিল। আর সত্যি বলতে লাইটটা একদিন পর লাগানো হলো, কারণটা হচ্ছে যে একটা হয় না যে বাচ্চা একটা আইসাইড একটা পুরো ক্লিয়ার হয়ে যায়, যে বাচ্চা কমফোর্টেবল একটা আইসাইডে চলে আসে। তো আমি না বেসিক্যালি বাচ্চাকে নিয়ে আগাগোড়া মাম্মু হওয়ার পর থেকে লাইট বন্ধ করে মানে জ্বালিয়ে ঘুমাই, লাইট অফ করে আমি কখনো রাতে ঘুমাই না মাম্মুকে নিয়ে। তো যার জন্য ওই লাইটটা ছিল যখন রাতে বেলা না একটুখানি কি বলবো আর কি, মানে একটু অন্ধকার অন্ধকার লাগতো, লাইটটা তো তেমন একটা পাওয়ার ছিল না, তো মাম্মু একটু কমফোর্টেবলি ঘুমাতো। আর এই লাইটটা এখন হয়েছে, আমার মেয়ে না ভীষণ মানে ভীষণ ওর কাঁচা ঘুম, একটুতেই উঠে পড়ে। তো আজকে রাতের বেলা জানি না কেমন করে আমার মেয়ে ঘুমাবে। আমি একটা গাউন টাইপের একটা কুর্তি কিনেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা নেভি ব্লু কালারের, যেটা আমি এখন সেলাইটা কাটছি। আমি যখন বিয়ের পরপর এটা কিনেছিলাম তখন আমি এত রোগা ছিলাম যে সব কিছু জামা আমাকে মানে অনেকটা আর কি সেলাই করে অনেকটা খাপিয়ে আমাকে পরতে হতো। কিন্তু এই জামাটা এখন আমি সেলাইটা কাটাতে হচ্ছে, কারণ আজকে অনেক মানে প্রায় মাম্মু হওয়ার ওই 6-7 মাস, মানে আমি কনসিভ করার 6-7 মাস আগে আমি এই জামাটা কিনেছিলাম। আর এখন হচ্ছে আমি গিয়ে জামাটা পরছি এত বছর পর। ধরে নাও তোমরা ওই 3 বছর মতন তো হয়ে গেছে। আমার মেয়ের এমনিও 2 বছর 2 মাস বয়স। তো
3 বছর মতো হয়ে গেছে, তারপর আমি এই জামাটা বার করে পরছি। তো তখন আমি অনেকটাই রোগা ছিলাম, এখন তাও একটু শরীর স্বাস্থ্য হয়েছে, যার জন্য জামাটা হচ্ছে না। বলবো সেলাই কাটাতে হবে, এটাকে আয়রন করতে হবে, দেন ঘর গোছাতে হবে, নিজে রেডি হতে হবে, মাকে রেডি করতে হবে, তুষারের পেছনে একটুখানি টাইম দিতে হবে, মাম্মুকে রেডি করাতে হবে, দেন বেরোতে হবে। এখন বাজে 6টা 6:30 মতো, আর সবাই বলছে একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, শীতের বেলায় মেকে নিয়ে দেরি করবো না। আমি রেডি হয়ে গেছি, আজকে একদম কোনো কিছু শ্যুট করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে সব তাড়াহুড়ো দিচ্ছিল। আর এই যে, বলো কি করছো? গান চালাচ্ছি। কি করছো জোরে বলো? গান চালাচ্ছি। গান চালাচ্ছে। এনাদের রেডি হয়নি, এই যে আমার বরের জামা কাপড় নিয়ে, নিজের জামা কাপড়ও বার করতে পারবে না, জামা কাপড় নিয়ে আসো, অর্ডার দিল, জামা কাপড় নিয়ে চলে এলাম। এখন ওইদিকে মেয়ের জামা কাপড়, মা আসবে, মাকে একটু রেডি করাবো, তারপরে হচ্ছে এই যে ও রেডি হবে, একদিকে মেয়ে রেডি হবে, ওই যে মা আসছে আমার যন্তরকে নিয়ে। এই যে এটা হচ্ছে আমার ড্রেস, আমি রেডি। আজকে আমাদের বাড়ির 5 জনই পুরো ব্লু পরেছে। আর আমার ঘরের অবস্থা দেখো, খাটের পুরো অগোছালো, এসে গোছাবো, এখন কোনো কিছু রিস্ক নেবো না, অনেক দেরি হয়ে গেছে অলমোস্ট। আর এই যে আমার স্বামী ক্যামেরা ধরেছিল, আজকে বাধ্য হয়ে ফোর্সফুলি আমি বলেছি ক্যামেরা ধরো, ও ব্লগিং পছন্দ একদম করে না, আবার আমার হাতে ক্যামেরা দিয়ে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি, বাড়ির আজকে 5 জনই আমরা ব্লু ব্লু। দেখো আজকে বাবাও পুরো ব্লু পরেছে, সবাই ব্লু পরেছে। এই দেখো আমার ম্যাডামও ব্লু, এই ম্যাডামও ব্লু, আমার সোনা, এই দেখো আমার সোনা ব্লু পড়েছে আজকে, এই দেখো মিষ্টিও ব্লু পড়েছে। আর ঘরে গিয়ে সবার স্ট্যাটাস আমি দেখাচ্ছি, এই যে ইনিও ব্লু, এই দেখো ওই যে মামারা সব বেরাচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে, ওর ভাল লাগলো না, ওখানে মামা হাঁটলো, মামার সাথে চলে গেল ভেতরে। আর এই যে আমার নাড়ু, দুই দাদার শরীর দেখো একদম একই হয়ে গেছে, একই লম্বা চওড়া, একই রকমের একদম। চুড়িদার পরলেন না, এই সব আছে, পরে না বদমাশ। ঠান্ডার মধ্যে কে পড়বে? তার থেকে সোয়েটার পরবো, সোয়েটার পরে দুজন মিলে যাবো ঢং করতে করতে। সবাই দাঁড়িয়ে গেছে। ওই দেখো সবাই আসছে। আর এই যে এই নেতাটা আগে আগেই চলে গেছে, এই সব চেনে, সব রাস্তা চেনে। পার্টি আসছে সব, ওগুলো জুতো। হ্যাঁ ব্লগ করবে তাই তো? এটা ছাড়বে ইউটিউবে। ভিডিও করবে না। এটা এখন ইউটিউবে ছাড়বো, দাঁড়াও। তুমি কোথায় গেছিলে বলো, তুমি কোথায় গেছিলে? এই যে আমার ভিডিও অন করলে খেলিলাম, কোথায় গেছিলে তুমি? তোমার কথা, হ্যাঁ তোমার কি লাগবে? যা লাগবে সব পেয়ে যাবে আমার বাড়িতে। জানো না ফোন ঘাটতে ঘাটতে বড়দের সাথে কথা বলতে নেই। এখানে আমি গল্প করছিলাম, আর তার মধ্যে ক্যামেরাম্যান বানিয়েছিলাম মিষ্টুকে। এখানে হচ্ছে সবাই আমরা খেতে বসে পড়েছিলাম বাড়ির লোকেরা, তখন অ্যাপ্রক্স ওই 9টা 9:30 মতন বেজে গেছিলো, তাই আর আমরা লেট করিনি। মাম খাবে, জল খাবে, মামি জল খাবে। কে মামা? হ্যাঁ এবার দাও। হ্যাঁ না না খাবো তো। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আমরা বেরিয়ে পড়েছি এখন। এই যে এটা আমার নাড়ু, ওটা আমার স্বামী, আমি আর বোন মিলে মাম্মুকে অ্যাকচুয়ালি মানে ছোটো মামা ছোটো মামি মাম্মুকে নিয়ে চলে গেছে, মাম্মুকে আর দুদোকে, কারণ এত রাতের বেলা লাইন পার করাবে না বলছিল, তো আমরা নিয়ে চলে যাচ্ছি। আর এখন রাতের বেলা আমরা যাচ্ছি, মাদের কারো খাওয়া হয়নি, মারা খাবে, তো বাড়ি যাই।
সো গাইস আমি এখন ঘরে চলে এসেছি আর হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আজকে খুব ছোট হয়েছে, শর্ট টাইমের জন্য হয়েছে, বাট আমি যতটা পারছি ততটা তোমাদের সাথে ক্যাপচার করে আমি শেয়ার করার চেষ্টা করছি, কারণ লং ভিডিও সবসময় বাইরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেটা তোমরা জানো। তো যতটাই হচ্ছে ততটাই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওটা দেখো বাট সাবস্ক্রাইব করো না। তো তোমরা জানো যে একটা সাবস্ক্রাইবার কতটা ইম্পর্টেন্ট একটা ব্লগারের জন্য। তো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যখনই দেখি তখনই আমি এটা পাই যে অনেক মিনিমাম 70% লোক হচ্ছে আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না। সো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।